দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় নেতা আমাদের রাসূল, যিনি এক নয় দুই নয় প্রায় 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। আজকে যুদ্ধের কথা শুনলেই তো কিছু কিছু রাম বামদের কলজায় আঘাত লাগে, কথা ঠিক না বেঠিক? যুদ্ধ যদি আমার রাসূল করে থাকে, সাহাবারা করে থাকে, তাদের শিক্ষা আমাদের মানা দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1400 বছর পূর্বে বিশ্ব মানবতার মুক্তির মহান দূত রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিগত 23টি বছর ধরে এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনুল কারীমের মধ্যে সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে কোনো বাতিল প্রবেশ করতে পারবে না। পারবে কি? জালিকাল কিতাব, আমি একটা নির্ভুল কিতাব বিশ্ব মানবতার মুক্তির সনদ হিসাবে পাঠিয়েছি। এই কোরআনকে যারা ফলো করবে, এই কোরআনকে যারা নিজের জীবনে বাস্তবায়ন করবে, এই কোরআনকে যারা আইডল মনে করবে, মুক্তির কিতাব হিসাবে মেনে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনেও তাদেরকে সম্মানিত করবেন, পরকালে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করবেন। আমরা সকলে আওয়াজ দেব সুবহানাল্লাহ। আলেমদের দায়িত্ব হচ্ছে এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথাগুলি আল্লাহর দেওয়া জমিনে ওপেন করা, উন্মুক্তভাবে প্রচার করা। আজকে যারা ক্ষমতার বশবর্তী হয়ে ক্ষমতার বাহাদুরি দেখিয়ে কোরআনের কথাগুলি বলতে দেয় না, সেই সমস্ত ব্যক্তিরা আলেমদের উপরে জুলুম করে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আজকে এই কোরআনের কথা বলতে গেলে কত জায়গায় পারমিশন নিতে হয়। যে কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের মানুষের জন্য হেদায়েত পূর্ণ একটি কিতাব দান করেছেন। এই কিতাব হচ্ছে আল্লাহ প্রদত্ত একটি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, মহান আল্লাহ প্রদত্ত বিশ্ববাসীর জন্য তার পক্ষ থেকে চিঠি, তার পক্ষ থেকে চিঠি। সুতরাং কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য আর একটি কোথাও আসমান থেকে এই পৃথিবীর জমিনে নাজিল হবে না। সে কারণে এটি সর্বশেষ চিঠি, যা কিনা পাঠ করা আল্লাহর পক্ষ থেকে ফরজ হিসাবে তাকিদ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সূরা আলাকের প্রথম নাম্বার আয়াতে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করেছেন কে? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, আমাদের সৃষ্টি করেছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ কি অচল হয়েছে, দুর্বল হয়েছে? আল্লাহর শক্তি কি শেষ হয়েছে? এই কোরআনের বিরোধিতা করতে গিয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফিরাউন আছে কি তারা? আওয়াজ দেবেন, আছে কি তারা? আজও যারা তাদের অনুকরণ নিয়ে পৃথিবীর জমিনে জীবন বাস্তবায়ন করতে গিয়ে কোরআনের বিপক্ষে অবস্থান নেবে, আল্লাহ মাফ করুক, তাদের অবস্থাও অনুরূপই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন দিলেন নবী রাসূলদের অবর্তমানে। এই কোরআন, এই আল্লাহর বাণীর প্রচারের দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের অনুসারীদের উপর অর্পিত করেছেন। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হচ্ছে নবী রাসূলদের ওয়ারিস। আর আজকে এই নবী রাসূলদের ওয়ারিসদের সঙ্গে আজকে যে খারাপ ব্যবহার করা হয়, যে দুর্ব্যবহার করা হয়, আল্লাহ এই সমস্ত দুর্ব্যবহার কখনো বরদাস্ত করবে না। আওয়াজ দিয়ে বলার কথা ঠিক না বেঠিক? খুন ধর্ষণ হুজুরের নামে নাই কোনো মামলা, তবুও কেন হুজুরের উপর চলছে শুধু হামলা। খুন ধর্ষণ হুজুরের নামে নাই কোনো মামলা, তবুও দেখি হুজুরের উপর চলছে শুধু হামলা। ইসলামী বই থাকলে হাতে হুজুর নাকি জঙ্গি, আর কতকাল দেখবো মোরা তাদের এমন ভঙ্গি। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামী বই থাকলে হাতে হুজুর নাকি জঙ্গি, আর কতকাল দেখবো মোরা তাদের এমন ভঙ্গি। আমার মিষ্টি ভাষা ভালোবাসা লাগে না কারো মধুর, দোষ না করলেও চিরদোষী কারণ আমি হুজুর, কারণ আমি হুজুর।
কারণ আমি হুজুর। কথা বলেন ঠিক না বে ঠিক? কোনো দোষ নেই। জীবনে কোনোদিন হাত দিয়ে আবার কি জিনিস ধরলাম না, জীবনে হাত দিয়ে কোনোদিন ফেন্সিডিল ধরলাম না, জীবনে মদ কি জিনিস দেখলাম না, জীবনে কোনোদিন নাট ক্লাবে গেলাম না, জীবনে কোনোদিন যাত্রা গানে গেলাম না, অথচ যত দোষ। নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, বললেই অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, জঙ্গিবাদ। তোমরা সকলেই জানে। সম্মানিত উপস্থিতি, কি আর বলবো, দুঃখের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্রীয়ভাবে কোরআনের দায়িত্ব দিয়েছেন। রাষ্ট্রীয় পর্যায়ে যারা নেতা হবেন, খলিফা হবেন, প্রতিনিধি হবেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে খলিফা করে দুনিয়ায় পাঠিয়েছি। তোমরা যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবা, তোমাদের নৈতিক দায়িত্ব থাকবে এই কোরআনের কথাগুলি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া, নাগরিকদের কাছে কোরআনের কথাগুলি সহজভাবে তুলে ধরা। আজকে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে এই কোরআনের কথাগুলি শোনবার জন্য কোনো ব্যবস্থা আমরা করতে পারি না। পারি কি? কথা বলেন, পারি কি? অথচ রাষ্ট্রীয়ভাবে আপনারা কেউ মান করবেন না। জেল জুলুম এটা আলেমদের জীবনে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা বলতে গিয়ে শিহাবে আবু তালেবে 2.5 থেকে 3 বছর বিনা কারণে কোনো অপরাধ নেই। কোনো অপরাধ ছিল কি? ধর্ষণের আসামি ছিল, খুনের আসামি ছিল, মার্ডার কেসের আসামি ছিল, মদ গাঞ্জা ফেন্সিডিল এসবের সাথে জড়িত ছিল। কোনো অন্যায় ছিল না। অন্যায় শুধু একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। শুধু এই কথাটার দাওয়াত দিতে গিয়েই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত 2.5 থেকে 3 বছর কারারুদ্ধ জীবন যাপন করলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাহাড় থেকে নিয়ে 35 ফিট গভীরে জেল করে, কারাগার তৈরি করে বিগত 8টি বছর তাকে কারারুদ্ধ করে বন্দী করে রাখা হয়েছিল। এই ইতিহাস আমরা অনেকেই জানি না। অপরাধ কি ছিল? কোনো অপরাধ নেই, কোনো অপরাধ নেই। তা সম্মানিত উপস্থিতি, জেল জুলুম অন্যায় অত্যাচার আমাদের জীবনে আসবে, এটা দেখে হতাশ হওয়া যাবে না। ইনশাআল্লাহ আমাদের সকলকে কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষেই আমাদেরকে থাকতে হবে, কোরআনের বিপক্ষে আমাদেরকে যাওয়া যাবে না।